জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে সুপেয় পানির সংকট। এমন বাস্তবতায় পানির প্রবাহ যেখানে সাম্যের হাসি, সেখানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস 2026। এ উপলক্ষে রাজধানীর পানি ভবনে আলোচনা সভার আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, আগামী ২০ বছরে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে পানি সম্পদ মন্ত্রণালয়কে নতুন করে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে। খালি প্রজেক্ট করতে চাই, কিন্তু প্রজেক্ট মেনটেন করি না, প্রজেক্টের ফলাফল পেলাম কিনা সেটা দেখি না, কোনো ইভ্যালুয়েশন নেই বাংলাদেশ সরকারের। আমাদের এখন সময় এসছে ডেভেলপমেন্ট থেকে ম্যানেজমেন্টে যেতে। এই সরকারের দুইটা সারা জাগানো প্রকল্পের একটা হচ্ছে খাল পুনরুদ্ধার, আরেকটা হচ্ছে গাছ লাগানো। আমি মনে করি প্রত্যেক পরিবেশবাদীরই সেখানে আনন্দিত হবার সুযোগ রয়েছে। পানি কেবল একটি সম্পদ নয়, এটি জীবন ও জীবিকার প্রধান ভিত্তি। তাই পানির টেকসই ব্যবহার নিশ্চিত করার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। 2.2 বিলিয়ন মানুষ এখনো কিন্তু নিরাপদ পানির বাইরে। সেগুলোর জন্য আমরা সম্মিলিতভাবে আমরা সেগুলোর জন্য প্রতিকার করতে পারি এবং আমরা সেই পানির প্রবাহ এবং পানির সাম্যতা যেন বজায় রাখতে পারি। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি অভিযোগ করেন, নানা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে বিগত সরকার। মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প প্রণয়ন করবে না বর্তমান সরকার। একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট ডাবল প্রজেক্ট হয়েছে, খাল খনন পুরো খনন হয়ে 2-3টা প্রজেক্টে টাকা তছরূপ হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম, ওইভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। পানির অপচয় রোধ, দূষণ ও সঠিক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আমি আমার বক্তব্য শেষ করছি।